দেখছি তারে, অল টাইম আমি খুঁজছি যারে, যার হাসিতে দিলটা আমার হুদাই কামে ফাল পারে, চোখে চোখে লাড়ালাড়ি, হাই কলি যায় কামড় মারে, আমগো মতো জুটি গন কয়জনে আর হয়া পারে। ফ্যান্টাস্টিক। আপনাদের ক্ষেত্রে এই জুটির জনপ্রিয়তা এতটুকু যাওয়া, এর রহস্য কি অপু বিশ্বাস? অ্যাকচুয়ালি রহস্য আমার মনে হয় যে দর্শকরা ভালো জানতে পারবে, তবে যতটুকু আমার কাছে মনে হয় এই যে আজকে অনুষ্ঠান যে কেমিস্ট্রি, হয়তোবা আমার আর সাকিবের পর্দার কেমিস্ট্রিটা অনেক ভালো হয়, যার কারণে হয়তোবা বারবার সফল হয়, আর সফল থেকেই আমাদের এত সংখ্যা বাড়িয়ে যায়, এটা আমার কাছে মনে হয়। চমৎকার। 2006-এর 5 মে আপনাদের একসাথে আমরা পর্দায় দেখতে পাই কোটি টাকার কাবিন ছবিতে। তো এই ছবিতে বগুড়ার একটি মেয়ে কিভাবে আপনার নায়িকা হলো? কোটি টাকার কাবিন ছবির জন্য যখন হিরোইন খোঁজা হচ্ছিল, তখন আসলে সামহাও হিরোইন, নতুন একটা হিরোইন খোঁজা হচ্ছিল। তখন মানে খুঁজতে খুঁজতে এমন একটা সময় হলো যে নায়িকাও ঠিক ওইরকম পাওয়া যাচ্ছে না, আর শিডিউলও চলে এসছে আর কয়েকদিন পর, নতুন একটা হিরোইন দরকার। তো এর আগের ঈদে ওর একটা ছবি রিলিজ হলো, ওখানে ওর গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। তো সেখানে ওই ছবির যে মেকআপ আর্টিস্ট ছিল, স্টিলের ছিল, ওরা তখন আমার সাথে যখন কাজ করছিল তখন বললো যে ভাই একটা মেয়ে আসছে, মেয়েটা দেখতে ভালো, মেয়েটা হচ্ছে নাচের মেয়ে, ওই ভালো নাচে, আর আমার ওকে ফাইন। তো সামহাও ঈদের দিন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি একটা জায়গায়, তখন ছবিটা চলছে। তখন প্রথম ওই টিভিতে দেখলাম, ও আচ্ছা এই মেয়েটাই, ফাইন। তখন আমি প্রথম হচ্ছে মানিক ভাই ছিল ডিরেক্টর, ওনাকে বললাম যে আমার একটা মেয়ে নাকি আছে, তো মেয়েটা তো ঢাকায় থাকে না, বগুড়ায় থাকে, আর মেয়েটাকে দেখলাম টিভিতে, ভালোই লাগলো, তো দেখতে পারেন। তো তার একদিন দুদিন পর দেখলাম যে ওর সাথে কন্ট্রাক্ট হয়ে ইবলিসতে আমি শুটিং করছি, তখন ওরা আসলো, তখনই প্রথম দেখা হলো, এন্ড দেন তখন তো ওরা কন্ট্রাক্ট হয়েই গেল। তারপর থেকেই হচ্ছে দুদিন পর শুটিং, একসাথে কাজ করলো।